আমাদের এই ছেলেমেয়েরা কারোর চোখ হারিয়েছে, কারোর হাত হারিয়েছে, কারোর পা হারিয়েছে, তাদের যথাযথ চিকিৎসা কিন্তু ব্যবস্থা হয় নাই, সেটি যেন করা হয়। নির্বাচন কবে হবে, কোন তারিখে হবে, এই বিষয়টি ধোঁয়াশার ঘটনার মধ্যে থেকে যাচ্ছে। 24 গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমি তাদের শ্রদ্ধা জানাই। আমাদের ছেলে মেয়েদের আমাদের সহমর্মিতা জানাই। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যারা আহত হয়েছে, আল্লাহ যেন তাদের সুস্থতা দেয়। এবং সরকারের কাছে বলব, 1 বছরে সরকার অনেক আরামাইশ করেছে, অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছেন, ব্যবসা করেছেন, অনেক সরকারের কাছ থেকে তারা সুবিধা গ্রহণ করেছে। আমাদের এই ছেলেমেয়েরা কারোর চোখ হারিয়েছে, কারোর হাত হারিয়েছে, কারোর পা হারিয়েছে, তাদের যথাযথ চিকিৎসা কিন্তু ব্যবস্থা হয় নাই, সেটি যেন করা হয়। কারণ এটি ইতিহাসের দায় মুক্তির জন্য। কারণ ভবিষ্যতে এরা থাকবে না যারা ক্ষমতায় আছে, কিন্তু ঘটনা থেকে যাবে। সেই জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যথাযথ চিকিৎসার জন্য। বন্ধুরা, অনেকে অনেক কথা বলছেন, কিন্তু নির্বাচন কবে হবে, কোন তারিখে হবে, এই বিষয়টি ধোঁয়াশার ঘটনার মধ্যে থেকে যাচ্ছে। খুবই জরুরি ঘটনাটা। কারণ স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে যখন গণতন্ত্রের উত্তরণ সম্পূর্ণ হবে। গণতন্ত্রে যদি উত্তরণ সম্ভব না হয়, তাহলে এটা ধরেই নেওয়া যায় স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে।